আমি যদি এখন একটি সানগ্লাস পরি, ফর এক্সাম্পল আমি একটি লাল সানগ্লাস পরলাম, তাহলে আমি পুরো পৃথিবীকে লাল দেখব। আমি যদি এটা বদলে একটি সবুজ সানগ্লাস পরি, তাহলে পুরো পৃথিবীকে আমি সবুজ দেখব। প্রশ্ন হচ্ছে, আমি যে লাল সানগ্লাসটা পরলাম এটার কারণে কি পৃথিবীটা লাল হয়ে গেল? না। আমি যে সবুজ সানগ্লাস পরলাম এটার কারণে কি দালান কোঠা আকাশ সবুজ হয়ে গেল? না। কিন্তু আমি যেভাবে পৃথিবীটাকে দেখি সেটা বদলে গেল, আমার পৃথিবীটা বদলে গেল। আমি যেখানে সানগ্লাসটার কথা বলছি, সেই সানগ্লাসটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। আমরা যেভাবে চিন্তা করি ঠিক সেভাবে আমরা পৃথিবীটাকে দেখি, সেভাবে পৃথিবীটাকে ব্যাখ্যা করি এবং ঠিক সেভাবে আমরা পৃথিবীর রহস্যগুলো উন্মোচন করি। এখন অনেক সময় ভাবে যে মানুষ পজিটিভ থিঙ্কিং করলেই ভালো থাকবে অথবা নেগেটিভ থিঙ্কিং করলে ভালো থাকবে। যারা পজিটিভ থিঙ্কিং করে তারা ভাবে যে আমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করি, ইতিবাচক চিন্তা ভাবনা করি, পজিটিভিটি পজিটিভিটি পজিটিভিটি, তাহলে আমার লাইফ পজিটিভ হয়ে যাবে। বা জিনিসটা কি আসলে এভাবে কাজ করে? মনে করি একটি খরগোশকে একটি কুকুর চেস করছে, কুকুরটি খরগোশকে পেলেই খপ করে ধরে খেয়ে ফেলবে। অ্যান্ড খরগোশ দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে, কোনোভাবেই কুকুরটা থেকে দূরে সরে যেতে পারছে না। খরগোশ চিন্তা করলো যে আমার লাইফে একটি প্রবলেম হচ্ছে। কি প্রবলেমটা হচ্ছে? একটা কুকুর আমাকে খেতে চায়, তো আমি কি করব? পজিটিভ থিঙ্কিং করবো। তো খরগোশটা কি করলো? ও চুপ করে দাঁড়িয়ে গেল, চোখ বন্ধ করলো, তারপর মনে মনে পজিটিভ থিঙ্কিং করছে যে কুকুর আমাকে খাবে না, কুকুর আমাকে খাবে না, আমি খরগোশ, আমার বউ আছে, কুকুর আমাকে খাবে না, খাবে না খাবে না খাবে না, কুকুর ধরে খপ করে ধরে খেয়ে ফেলবে। খরগোশটা যে এত ইতিবাচক চিন্তা ভাবনা করলো, ওটা কি ওকে বাঁচাতে পারবে? না। কারণ পজিটিভ চিন্তা করে আমরা আমাদের রিয়ালিটি বদলে ফেলতে পারি না। আমাদের পজিটিভ থিঙ্কিং আমাদেরকে শান্তি দিবে, পিস দিবে। এবং যদি আমাদের এই জিনিসটাই লাগে তাহলে আমরা পজিটিভ থিঙ্কিং করব। অনেক সময় আমরা লাইফের অনেকগুলো জিনিস বদলাতে পারি না। ফর এক্সাম্পল, আমরা পরীক্ষা দিয়ে ফেলেছি, আমাদের রেজাল্ট কালকে, আমরা কি কোনোভাবে আমাদের রেজাল্টটা বদলাতে পারবো? কোনোভাবেই সম্ভব না। তো তখন আমরা পজিটিভ থিঙ্কিং করবো যে ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। তাহলে অ্যাটলিস্ট আমরা শান্তিতে থাকবো। আর অনেকে থাকে যারা নেগেটিভ থিঙ্কিং করে, ওরা ভাবে যে ভাই অনেক বলছেন, অনেক পক করছে, অনেক ফেতলা পারছেন, মানুষ অনেক বলছে, অনেক মোটিভেশনাল স্পিচ শুনছি, লাইফ আসলে টাফ, আপনি যতই ভুগিচুগি বলেন না কেন, যতই ফাপড় মারেন না কেন, লাইফ আসলে টাফ, আমি নেগেটিভ থিঙ্কিং করবো। কারো মানুষ টাফ, মানুষ নেগেটিভ, মানুষ যেভাবে আছে সেভাবে আমি দুনিয়াটা দেখবো, এই জন্য আমি নেগেটিভ চিন্তা ভাবনা করি। সে হচ্ছে নেগেটিভ যারা চিন্তা ভাবনা করে ওদের লজিক। ওদেরকে আমি বলবো যে ভাইয়া তুমি বললা যে পৃথিবীটা নেগেটিভ, আচ্ছা ঠিক আছে, পৃথিবী যদি নেগেটিভ হয়, তুমি যদি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি স্ট্রেস থাকবা। পৃথিবী নেগেটিভ বাট তুমি পজিটিভ চিন্তা করছো, তাহলে তুমি স্ট্রেস রিলিফড অবস্থায় থাকবা। তো তুমি যদি নেগেটিভ পৃথিবীটাকেই ভিন্নভাবে দেখো তাহলে তুমি চিল্ড থাকবা। কেন তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করবা? এখন পজিটিভ চিন্তা ভাবনাও দেখলাম, আমরা নেগেটিভ চিন্তা ভাবনাও দেখলাম, বাট আসলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল থিঙ্কিং। জিনিসপত্র যেভাবে আছে সেভাবে দেখা। কারণ আমরা যদি পজিটিভভাবে দেখি তাহলে কিন্তু আমরা কোনো ইম্প্যাক্ট ফেলছি না যতক্ষণ না পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি অ্যাকশন নিচ্ছি। আমরা যদি নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে আমরা ইম্প্যাক্ট না করা পর্যন্ত আমরা লাইফ চেঞ্জ করতে পারছি না। আমরা যখন প্র্যাকটিক্যালি চিন্তা করব তখন আমরা অ্যাকচুয়ালি অ্যাকশন নিব এবং আমরা কাজকর্মে কিন্তু আমাদের জীবন বদলে যায়। আমরা যে পজিটিভ কিংবা নেগেটিভ থিঙ্কিং করি এগুলো হচ্ছে আমাদের চশমা এবং এগুলো আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়। আমরা যদি কোনো মানুষকে অনেক পজিটিভলি দেখি, যদি মানুষটা খারাপ হয় তাহলে কিন্তু আমাদের বাজেভাবে ইফেক্ট করবে। অনেক সময় অনেকেই ভাবে যে এই লোকটাকে আমি ভালোবাসবো, এই লোকটা আমার জীবন বদলে দিবে, ওইভাবে আমরা চিন্তা করি, পজিটিভ চিন্তা করি। যারা প্রেমে পড়ে টিনেজ বয়সে ওরা এইভাবে চিন্তা করে, পুরো লাইফ রঙিন দেখে এবং ওরা ফাঁদে পড়ে। সো পজিটিভ থিঙ্কিং কি সবসময় আমাদেরকে ভালো রেজাল্ট দিবে? না। নেগেটিভ থিঙ্কিং আমাদেরকে টেনশনে ভোগাবে। সো আমাদের দরকার প্র্যাকটিক্যাল থিঙ্কিং, যে এই হচ্ছে সিচুয়েশন, পৃথিবী যেভাবে আছে ঠিক সেভাবে দেখবো, এখন আমি কি করলে সিচুয়েশনটা পাল্টে ফেলতে পারবো। এবং যখনই আমরা প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে পারবো তখনই আমরা লাইফে অ্যাকচুয়াল চেঞ্জ করতে পারবো। এবং একটা জিনিস আমি আমার নিজের সাইড থেকে বলে দিই, আমি অনেক মানুষকে হতাশ হতে দেখি। ফেসবুকে কমেন্ট দেখলে, ইউটিউবে কমেন্ট দেখলে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ নেগেটিভিটি দেখায়, হতাশ, এডুকেশন সিস্টেম বদলাবে না, প্যারেন্টসরা বুঝবে না, জিনিসপত্র বদলাবে না, ওরা জাস্ট নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। আমি বলবো যে নেগেটিভ চিন্তা বাদ রাখো, প্র্যাকটিক্যাল চিন্তা করো। তুমি যদি প্র্যাকটিক্যাল চিন্তা করো তাই লাইফে যতটুকু পজিটিভ চিন্তা করা দরকার ততটুকু করবা। কারণ আমাদের লাইফে এত অপরচুনিটি আছে, আমাদের লাইফে এত কিছু করা সম্ভব। আমরা অনেকে হয়তো ভাবি যে আমরা 20 বছরে অনেক রোলার কোস্টারের মধ্যে দিয়ে গিয়েছি, যেন সামনের লাইফটা অনেক টাফ হবে। অনেকে নস্টালজিয়া ভুগে যে ছোট ছিলাম তখনই ভালো ছিলাম। বাট আসলে আমাদের সামনে যে লাইফটা পড়ে আছে, এই লাইফটা যদি আমরা এখন থেকে ঠিক মতো গড়ি, লাইফটা যে কত সুন্দর হবে আমরা হয়তো কল্পনাও চিন্তা করতে পারি না। আমি 2 বছর আগে আমার লাইফটা যেভাবে চিন্তা করতাম
এখন এসে ভাবি যে আমি কত ছোট চিন্তা করতাম, লাইফে কত বড় অপরচুনিটি আছে। এবং আমরা যখন প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবো তখন এইসব অপরচুনিটি আমাদের চোখের সামনে উঠে আসবে, এবং যখন এইসব চোখের সামনে অপরচুনিটিগুলো আমরা দেখব, আমাদের পজিটিভ থিঙ্কিং করা লাগবে না, আমাদের লাইফটাই পজিটিভ হয়ে যাবে। তো আপনি কিভাবে চিন্তা করেন? And as always, thanks for watching.